अस्सलामु अलैकुम। नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला तौहीद का ढंका आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मज़ाजी भर भर के। इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले को। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम अल्लाहु गफ़ूरुर रहीम। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित उलमाए किराम, মাদ্রাসার স্নেহভাজন সুযোগ্য শিক্ষক মণ্ডলী, আমার সম্মুখে বসা স্নেহভাজন ছাত্রবৃন্দ তৎসহ দিন শিক্ষা দরদি বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুরব্বী ভাই ও স্নেহাশীষ ছেলেরা, মাগরিবের পরপরই আলোচনা শুনছিলেন। আমি এই মুহূর্তে কিছু সময় আপনাদেরকে খেদমত করার জন্য উপস্থিত। আলহামদুলিল্লাহ বেশ কিছু
জ্ঞান সংগ্রহ ইচ্ছুক ভাইরা মুরব্বীরা এসে বসেছে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, তো আমার যতটুকু দেখা, এই আয়াতনের ভিতরেও অনেক ওয়াজ শুনবার মতো দায়িত্বশীল বৈষয়িক ছেলে এবং যুব মুরব্বীরা ইতিবিক্ষিপ্ত ঘুরছিল। হয়তো তাদের মধ্য থেকে অনেকেই এসে বসছেন, বাকি যাদের এখনো বসা হয়নি আমি তাদের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখছি, অনেকটা পয়সা খরচের ভিতর দিয়ে একটি দিন আলোচনার পরিবেশ তৈরি হয়, যার প্রাথমিক স্বার্থটাই হল আলেমদের মুখ থেকে নির্গত হওয়া কোরআন হাদিসের কথাগুলোকে সংগ্রহ করা। প্রথমত একটা কথা জানুন, আল ইসলাম ও আদ-দীনুল ইলম, ইসলাম হলো একটি জ্ঞানমূলক ধর্ম। সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে, তো ইসলাম ধর্মের ভিতরে যত জ্ঞান, যুক্তি, প্রযুক্তি এবং যত তথ্য সম্বলিত বিধান রয়েছে, সারা পৃথিবীতে অন্য কোনো ধর্মের ভিতরে এ জাতীয় জ্ঞান, যুক্তি, তথ্য নেই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে ধর্মটাকে লালন করি, সে ধর্মটা একটা জ্ঞানের ধর্ম, যুক্তিসঙ্গত ধর্ম, যে ধর্ম মনে লাগে, মনের সঙ্গে খাপ খায়, যাতে রয়েছে স্বাস্থ্যের কল্যাণ, অর্থের কল্যাণ, যাতে রয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ, গ্রাম, দেশ সব কিছুকেই গড়ার সুনির্দিষ্ট বিধিবিধান। সুবহানাল্লাহ। আমরা কে কতটা উপলব্ধি করি, কতটা বা এ ব্যাপারে জানি, সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার, কিন্তু বিশ্বাসটুকু রাখা দরকার যে ইসলাম ধর্মে রয়েছে জ্ঞান, যুক্তি, তথ্য, যাতে আমার পরিবার, আমার সংসার, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র সব কিছুই উপকৃত হতে পারে। ফলে আমরা যেন মনে না করি যে ইসলাম শুধুমাত্র একটি সওয়াব জোগাড়ের ধর্ম, বরং আল্লাহ কবুল করলে সওয়াব তো আলহামদুলিল্লাহ দেবেন, কিন্তু এছাড়াও এ ধর্ম পালনের ভিতরে অনেক বোনাস পয়েন্ট রয়েছে, যেগুলো আমরা সাধারণত উপলব্ধি করি না। তো এই ধর্মটা যেহেতু জ্ঞানমূলক, এটা শেখা প্রয়োজন। অন্ধের সঙ্গে ইসলাম ধর্ম পালন করা যায় না। হাতড়ে হাতড়ে ইসলাম ধর্ম পালনের ধর্ম নয়, বরং এর প্রয়োজনীয় এবং কার্যকর বিধানগুলোকে আমাদের জীবনে শিক্ষা করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যারা ধর্ম আচরণ করছেন তারা যে কোনোভাবেই ইসলামটাকে কম বেশি শিখেছেন এবং সেটাকেই বাস্তব জীবনে রূপ দিচ্ছেন। কিন্তু আমাদের মুসলিম সমাজে প্রচুর পরিমাণে সদস্য রয়েছেন যারা কলেমার সুবাদে নিজেদেরকে, কিংবা ইসলামী পরিবারে জন্ম নেওয়ার সুবাদে নিজেদেরকে মুসলমান বলে আত্মপরিচয় দেন, কিন্তু প্রকৃত অর্থে ইসলামী শিক্ষার তাদের ভিতরে যথেষ্ট ঘাটতি রয়েছে। আর এই জ্ঞানমূলক ধর্মটাকে শেখার জন্য তিনটে পদ্ধতি। নাম্বার 1, ব্যক্তি যোগ্যতায় কোরআন হাদিসকে পড়াপড়ি করা।
আমরা যারা সাধারণ মুসলিম, কোরআন হাদিসের মৌলিক জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান সংগ্রহ করা আমাদের দ্বারাই অসম্ভব, যেহেতু সে ব্যাপারে আমাদের যোগ্যতা নেই, আমরা সে ব্যাপারে প্রশিক্ষণ নেই। একটি মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্রছাত্রীগুলো পড়াশুনো করে, এরা কোরআন হাদিসের মৌলিক জ্ঞানটাকে সংগ্রহ করতে তারা একটা পিরিয়ড ধরে শিক্ষকদের তদারকিতে থেকে তারা সেটাকে চর্চা করে। দেখুন, এই কোরআন হাদিসকে বুঝতে যেয়ে আপনারা শুনছি অনেকগুলো সাইড সাবজেক্ট পড়তে হয়। তাকে পড়তে হয় আরবি গ্রামার, তাকে পড়তে হয় উর্দু গ্রামার, তাকে পড়তে হয় আরবি সাহিত্য, তাকে পড়তে হয় অলঙ্কার বিদ্যা, তাকে পড়তে হয় ইতিহাস। ক্লাস ওয়াইজ তাকে এক একটা স্তরের বই তাকে পড়তে হয়। এই আনুষঙ্গিক যতগুলো বই পড়ানো হয়, এই সব বই পড়ার মূল স্বার্থ হলো কোরআন হাদিসকে বোঝা। তো এইগুলো পড়ে 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 একটা হায়ার ক্লাসে যখন ওঠে, তখন সেই ছেলেটা কোরআন হাদিস বুঝতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। আর এই জাতীয় ধারাবাহিক পড়াশুনো আমাদের সাধারণ ভাইদের নেই, ঠিক না ভুল ভাই? এর দ্বিতীয় একটা রাস্তা হলো জ্ঞানী মানুষদের কাছ থেকে বসে ইসলামী জ্ঞান সংগ্রহ করা। আলহামদুলিল্লাহ, সেই কোরআন হাদিসের জ্ঞান সম্প্রসারণের জন্য, বিতরণের জন্য এই জাতীয় মজলিসগুলো তৈরি হয়। তো সেখানে নির্বাচিত বক্তা যারা, তারা কি বিষয় বা কি ধরনের কি ধাঁচে শ্রোতাদের কাছে কোরআন হাদিসকে তারা উপস্থাপন করেন, ব্যক্ত করেন, তারা জানেন। কিন্তু এটা একটি মাদ্রাসার পক্ষের সভা, সুতরাং আপনাদের আত্মবিশ্বাস রাখা দরকার। আলহামদুলিল্লাহ, এখানে কোনো অন্য কথা বলে সময় নষ্ট করা হয়, শুধু কাহিনী, শুধু জীবনী, শুধু খবরের কাগজের দুটো গল্প কিংবা সালো দুটো কথা, এই জাতীয় কথাগুলো বলে বলে এই পরিবেশের সময়গুলো ব্যয় করা হয়। বরং একটি দিনী পরিবেশে প্রকৃত কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা মানুষের কাছে ব্যক্ত করা হয়, যেগুলোতে রয়েছে ইসলামের মৌলিক জ্ঞান। সুবহানাল্লাহ। সুতরাং এই পরিবেশটাতে যারা না এসে বাইরে ঘুরছেন, তারা হাতে করে তাদের ক্ষতি করছেন। কারণ এটা কালকে আর হবে না, এই আজকেই শেষ, কালকে এই প্রোগ্রামটা আর চলবে না। সুতরাং আমরা যারা কোরআন হাদিসকে নিজেরা পড়তে পারি না, তাদের উচিত হলো যারা পড়ুয়া মানুষ, জ্ঞানী মানুষ, তাদের মজলিসটাতে বসে নিজেদের কিছু জ্ঞান সংগ্রহ করা দরকার। তার ভিতর থেকে ইসলামের প্রতি আমাদের একটা আকর্ষণ, ইসলামী আমলের প্রতি আমাদের মনোযোগ, কোরআন হাদিসের জ্ঞানের কিছু তথ্য অন্তত এরকম মজলিস থেকে আমার সাধারণ ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা তারা অর্জন করতে পারেন। সুতরাং যারা এই মজলিসটাতে এসেছেন, নিঃসন্দেহে আমি তাদেরকে মনে করি মাদ্রাসার এই ছাত্ররা শুধু তলেবে ইলম নয়, বরং সাধারণ ভাই হিসাবে যারা এসেছেন তারাও আজকের এই মজলিসে যতক্ষণ থাকবে তারা সকলেই তলাবাতুল ইলম, এরাও এই জ্ঞান অনুসন্ধানকারী সমাজের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এর জন্য একটা মৌলিক উপকার বুঝুন। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাযা। যারা জ্ঞান সংগ্রহ করতে বাড়ি থেকে বার হয়, এদের পিছনের জীবনের ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। অন্য হাদিস এসছে, রাসূল বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী বলেন,
যে মজলিসটাতে জ্ঞানের চর্চা হয়, আর এই মজলিসটাতে যাওয়ার জন্য তারা পা চালায়, পা বাড়ায়, সে গাড়িতে আসুক আর পায়ে হেঁটে আসুক, রাসূলুল্লাহ বলেছেন তারা জান্নাতের রাস্তাগুলোর মধ্যে একটা জান্নাতের রাস্তাকে আল্লাহ তাদের জন্য সহজ করে দেন। তারা পৃথিবীর কোনো রাস্তায় চলে না, বরং তারা চলে একটি জান্নাতমুখী রাস্তায়। সুবহানাল্লাহ। সুতরাং এই আত্মবিশ্বাস এবং ভক্তিটুকু আমাদের থাকতে হবে যে আমরা এখানটায় শুধু শুধু গতানুগতিক অজের মজলিসে বসেনি, বরং কিছু জ্ঞান সংগ্রহের জন্য বসেছি, যে জ্ঞান সংগ্রহের খাতিরে আমাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হবে এবং এই মজলিসে বসবার বিনিময়ে বা আসার বিনিময়ে আমরা জান্নাতের রাস্তায় চলাচল করেছি বলে রাসূলের কথায় প্রমাণিত হয়েছে। ফলে আমি আর একবার মেসেজ দিচ্ছি, যারা বাইরে আছেন, যদি নিজেদের কল্যাণ চান তাহলে এই সুবর্ণ সুযোগটাকে হেলায়, অলসতায়, অন্য তামাশায় নষ্ট না করে মজলিসটাতে এসে বসুন, তাতে কিছু লাভ পাবেন। ভাই 3 নম্বরের কথা বলছি। রাসূলুল্লাহ বলেছেন বা রাসূলুল্লাহ বুঝিয়েছেন যে যদি ইসলামী জ্ঞান লাভ করতে হয় তাহলে তার 3 নম্বরের পথ হলো সহবত, সঙ্গ লাভ। কোনো মানুষের, কোনো জ্ঞানী মানুষের ফলো করা। তাহলে এক, কোরআন হাদিস পড়ে জ্ঞান জোগাড় করা যায়। দ্বিতীয়ত, কোরআন হাদিস আলোচনার মজলিস থেকে শুনে জ্ঞান জোগাড় করা যায়। তৃতীয়ত, একটা মোস্ট অর্ডিনারি পার্সন, খুব সাধারণ সাদাসিধা মানুষ, কেউ যদি একজন যোগ্য বিজ্ঞ আমলওয়ালা আলেমের কাছে যদি ধারাবাহিকভাবে একটা সময় দেন, আলহামদুলিল্লাহ, সে না পড়তে পারুক আর ওয়াজ শোনার মতন সুযোগ সুবিধা সে নাও নিক, ওই পাশাপাশি থাকার জন্য, বসার জন্য একটা মানুষের, একটা যোগ্য বিজ্ঞ আমলওয়ালা মানুষের সঙ্গ লাভের জন্য তার ইসলামী জ্ঞান আলটিমেটলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাস্তব অবস্থা যেটা, সেটা হলো আমরা কোরআন হাদিসের মৌলিক কিতাব পড়তে পারি না। দ্বিতীয়ত, সঙ্গ লাভ করার মতো অবকাশ আমাদের নেই। আর যা একটু অবকাশ পাওয়া যায় সেটুকু আমাদের যুব সমাজ অন্য কাজে লাগিয়ে দেয়, হয় চায়ের দোকানে, নাহলে টেলিগ্রাম বোটে, নাহলে টিভির আড্ডায়। আর এখন তো কোথাও যেতে হচ্ছে না, মাল্টিমিডিয়া সেট হাতের মুঠোয়, তাতেই ফ্রি ফায়ার, তাতেই পাবজি, তাতেই IPL, তাতেই এনি আদার্স গেম, তাতেই নেকেড পিকচার, সব কিছু তার মুঠোর মধ্যে। ফলে তার হাতের মুঠোয় যেটা সে ইউজ করছে, যেটা ব্যবহার করছে, তার ধর্মচ্যুত হওয়ার এবং ধর্মীয় মানসিকতাটা নষ্ট করে জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এই হাতের মুঠোর একটা স্মার্ট, একটা অ্যান্ড্রয়েড সেট যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না। ফলে এদের মানসিকতাটাই ইসলামকে জানার, বোঝার, ইসলামকে শেখার পথে বিরাট ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আজকের এদের এই অসামাজিক কাজগুলোর মধ্যে। সুতরাং এদের মধ্যে চলছে শুধু জ্ঞান শূন্য আবেগ, শুধু চলছে জিন্দাবাদের ফোয়ারা, শুধু চলছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এই হচ্ছে আজকের ম্যাক্সিমাম যুব সমাজের তাদের ধর্ম আচরণের বাস্তবতা। কথা বলেন ঠিক না ভুল? এরা ধর্মকে জানতে চায় না, বুঝতে চায় না, শিখতে চায় না, শুধু আবেগ ভরা হৃদয় কারোর পিছনে ঘুরে জিন্দাবাদ দিয়ে গেল, মনে করো এতেই আমরা জান্নাতে টিকিট পেয়ে গেছি, এতেই ইসলামকে আমরা কন্ট্রোল করে ফেলেছি। ভাই, এই জাতীয় মূর্খতার অভ্যাসগুলোকে ছেড়ে একটু চৌকতা, জ্ঞান সঞ্চয় আমাদের করা দরকার। জানি না আমার এই বার্তা কাদের কাছে পৌঁছাচ্ছে আর কারা এটাকে আগ্রহের সঙ্গে ক্যাচ করছেন, তবে যারা মজলিসে বসেছেন আমি নিশ্চিত তাদের প্রতি আশাবাদী যে তারা অন্তত আগ্রহের সঙ্গে কথাগুলো শুনছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আমরা যেহেতু অনেকেই আছি পরিবারের প্রধান, আমরা হেড অফ দ্য ফ্যামিলি, আমরা অন্তত এই বিষয়গুলোকে একটু মূল্যায়ন করি
যে আমাদের অ্যাডাল্ট ছেলে এবং মেয়েগুলোকে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। তাদেরকে যদি ইন ফিউচারে ধর্মপথে দাঁড় করাতে হয়, তাদেরকে যদি জাহান্নাম থেকে রক্ষা করতে হয়, তাদেরকে যদি জান্নাতের যোগ্য করে তুলতে হয়, তাহলে অভিভাবকদের অবশ্যই সজাগ দৃষ্টি নেওয়া অপরিহার্য হয়েছে। যদি অভিভাবকরা সজাগ দৃষ্টি গ্রহণ না করে, বিশ্বাস করুন, তাহলে আমাদের জেনারেশনটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের যোগ্য করে তোলা অত্যন্ত দুঃসাধ্য হবে। এবং এদের এই অশৈল ধর্মবিরোধী জীবনযাত্রার জন্য তাদের নিরীহ সাধারণ পরিবারের প্রধানগুলোকেও আল্লাহ পাকের কাছে চরমভাবে আসামি হয়ে ধরা খেতে হবে। সুতরাং এটা ভাববেন না শুধু আব্দুল কাইয়ুমের একটা কমন মেসেজ, একটা সাধারণ একটা বার্তা, বরং মনে রাখা দরকার অভিভাবকদের জন্য একটা কম্পালসারি ডিউটি, যে আমার পরিবারের সদস্য যারা, তাদেরকে আমাকে যদি ধর্মমুখ করে তুলতে হয়, তাহলে তাদের স্বাধীন চেতা জীবনযাত্রার পথে কিছু প্রতিরোধ করে গড়ে তোলা দরকার অবশ্যই। তা না হলে ওদের জন্য এই নিরীহ আল্লাহওয়ালা দিনদার মানুষগুলোকেও কিয়ামতের দিনে ধরা খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমি প্রথমটা বলেছি আর শেষটা বলেছি যে কোরআন হাদিস আমরা পড়তে পারি না, আর সঙ্গলাভ করে ইসলামী জ্ঞান জোগাড় করব, এ ব্যাপারেও আমাদের ছেলেদের, আমাদের পরিবারের সদস্যদের সময় নিতান্ত কম। যতটুকু আছে ততটুকু তারা অন্য কাজে ব্যয় করছে। তাহলে মাঝখানটায় এই বাকি ছিল এইটাই, যে অন্তত এই জাতীয় মজলিসগুলোতে বসে আমরা কিছু জ্ঞান সংগ্রহ করব। তো সেখানটাতেও যদি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে উপরে একটা দৃশ্যমান সুন্দর ড্রেসিং করা প্যান্ডেল ছাউনি, নিচে একটা পরিচ্ছন্ন পাতনি এবং রেন প্রোটেক্টেড, উইন্টার প্রোটেক্টেড, যেখানে বৃষ্টি নেই, যেখানে ঠান্ডার ভয় নেই, এই পরিবেশটাতে বসেও একটা কোরআন হাদিসের জ্ঞান সংগ্রহ করব, এতটুকু মনোযোগ যাদের নেই, নিঃসন্দেহে ভাই এদের এই মানসিকতা যদি চলতে থাকে, তাহলে ধর্মপথে এদের ফেরা আর ফেরানো অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ভাই আপনাকে কি বলে বোঝাবো? তো আমি আমার যতটুকু আল্লাহ মাথায় জোগাচ্ছেন আমি আপনাদেরকে বলছি, জানেন আজকে সারা পৃথিবী জুড়ে চলছে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করার সমস্ত রকমের চক্র, সমস্ত রকমের চক্র। এবং সেই চক্রের একটা আইটেম হলো এডুকেশনাল সিস্টেম থেকে ইসলামটাকে তুলে দিয়ে সম্পূর্ণ আল্ট্রা মডার্ন শিক্ষা ব্যবস্থা চালু করা। ভাই ইসমাইল সাহেব একটু আগে বলছিলেন না যে সিনিয়র মাদ্রাসাগুলোতে হচ্ছে আন্ডার মার্কার শিক্ষা, শুনছিলেন আপনার? আমি নানান ভিড়ের মধ্যে ছিলাম, তবুও কথাটা আমার কানে গেছিল যে একটা পায়জামা যদি তিনজন মিলে কাটে শেষ পর্যন্ত আন্ডারবান ছাড়া আর কিছু হয় না। মনে পড়ছে কি? হ্যাঁ, আজকে সিনিয়র মাদ্রাসার ইসলামী এডুকেশনের অবস্থাটা ঠিক সেই জায়গায় ছাঁটাই করতে করতে এমন জায়গায় আনা হয়েছে, তাতে ইসলামী জ্ঞান চর্চার খুব বেশি আর কিছু নেই, আর কিছু নেই। এ তো গেল একটা স্পেশালি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। এবার বুঝুন, যে সমস্ত জেনারেল এডুকেশন ইনস্টিটিউশন, যেগুলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, সে স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোনো মিশনারিজ স্কুল হোক, কোনো গার্লস স্কুল হোক, ভাই টোটাল বিশ্ব জুড়ে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেখানটায় আপনি খোঁজ করে দেখুন। ভাই একটা ছেলে যদি 20টা বছর ধরে জেনারেল এডুকেশনে তার সময় ব্যয় করে, একটা মুসলিম ছেলে মেয়ে সে তার ইনফ্যান্ট থেকে শুরু করে 20 বছরের এডুকেশনের ভিতরে ইসলামের কিচ্ছু খুঁজে পাবে না। কথা বলুন, পাবে? কিচ্ছু না, ইসলামের কিছুই খুঁজে পাবে না। বিশ্বাস করুন, আজকে গোটা বিশ্ব জুড়ে এই এডুকেশনাল সিস্টেম চালু করেছে ইহুদিরা। জানেন দাজ্জাল পৃথিবীতে আসবে এই ইহুদি সম্প্রদায় থেকেই, দাজ্জাল এদের থেকেই বার হবে। সুতরাং মূল দাজ্জাল আসতে এখনো বাকি, কিন্তু তার ছানাপোনা, তার কর্মকাণ্ড বিশ্ব জুড়ে যা একদম নেটের মতন ছড়িয়ে গেছে, তো তার আগেই
দাজ্জালি ফিতনায় বিশ্বের ইমানদার মুসলমান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে, আষ্টে পৃষ্ঠে। এ থেকে উদ্ধার হওয়া এদের পক্ষে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমি প্রথমত বললাম যে টোটাল এডুকেশনাল সিস্টেমটাই তাদের আন্ডারটেকিং, তাদের হাতে। সুতরাং সেই এডুকেশনাল সিস্টেমের ভিতরে আপনি ইসলামের হর্ষই খুঁজে পাবে না, সেখানে আল্লাহর পরিচিতি কিছু পাবেন না, সেখানে আমার নবী পাকের পরিচিতি কিছু খুঁজে পাওয়া যাবে না, সেখানে পারলৌকিক বিশ্বাসে কোনো প্রবন্ধ, পরকালের বিশ্বাসের কোনো লেখনী তার মধ্যে নেই। সুতরাং সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সে হায়ার এডুকেটেড হয়েছে, কিন্তু তার যদি আপাত মস্তকটাকে যদি তন্ন তন্ন করে দেখা হয়, ইসলামের কিছুই আমাদের ঘরের তথাকথিত শিক্ষিত ছেলে এবং শিক্ষিতা মেয়েদের মাঝে তার কাছে কিছুই পাওয়া যাবে না। এ চক্র এখানকার নয়। আপনি ভাববেন না যে চক্র ওয়েস্ট বেঙ্গলে, এ চক্র শুধু ইন্ডিয়া, বরং এ চক্র অল ওভার ওয়ার্ল্ডের। এবং এ চক্রের মাস্টার মাইন্ড তৈরি করছে ইসরায়েলরা। আমাদের মুসলমানদের এসব কোনো হিসেব নেই, এসব ব্যাপারে এদের কোনো চেতনাই নেই, এদের কোনো খেয়াল নেই। এরা শুধুমাত্র পার্থিব সুখ শান্তি সম্ভরের দিকেই এরা এগিয়ে চলেছে। কে কত অর্থনীতিবিদ হতে পারে, কে কত টাকাওয়ালা হতে পারে, কে কত লাইফ স্টাইল বাড়াতে পারে, কে কতখানি তার জীবনের সুখ সম্ভর এবং বিলাসিতা অর্জন করতে পারে, এদিকেই চলছে মুসলিম সমাজের বিরাট ধরনের উদ্যোগ। ভুল বলছি? এর ভিতর থেকে কিছু আল্লাহওয়ালা, কিছু দিনদার মানুষ যারা প্রত্যন্ত গ্রাম্য এলাকার চাষিবাসী এবং সাধারণ শ্রমজীবী মানুষ, এরাই কিছু ভক্তি মহব্বত করে দিন ধর্ম পালন করছে। ভুল বলছি মনে হচ্ছে? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইরা, যে আপনারা বহু পরিবেশের, বহু প্রোগ্রামের শ্রোতা এবং অনেক অনেক রুচিশীল বক্তার বক্তৃতা আপনারা শুনে থাকেন। হয়তো তাদের বক্তৃতার সঙ্গে আমার বক্তৃতা মেলালে হয়তো মিলবে না, মনে হবে একটা আলাদা কথা, কিন্তু আল্লাহর হস্তে আমার এই কথাগুলো প্রেমে রাখুন, ভাববেন পরে। জি, আপনি বলুন, তাহলে যে শিক্ষা ব্যবস্থার ভিতরে ধর্মীয় লেশমাত্র নেই, তাহলে এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে আমাদের সাধারণ শিক্ষিত ছেলে মেয়েরা এরা ইসলামটাকে কতটা ভালোবাসবে, ইসলামের প্রতি তারা কতটা আত্মনিবেদন করবে, ইসলামটাকে তারা কতটা প্রিয় এবং আকর্ষণের সঙ্গে তারা তাদের বাস্তব জীবনে আমল করবে। বাবা ভাই, নাম্বার 2, সারা পৃথিবী ইলেকট্রনিক্স মিডিয়া সব আজকের ইহুদিদের কবলে। গোটা পৃথিবীর ইলেকট্রনিক্স মিডিয়া সব ইহুদিদের কবলে। আপনারা জানেন, বিগত মাস দেড়েক আগে একদিন কয়েক ঘন্টার জন্য সারা পৃথিবীর নেট সিস্টেম বন্ধ হয়েছে। সারা পৃথিবীর নেট সিস্টেম বন্ধ হলো। কি করে? আপনি তো এখানে বসে একটা মোবাইল ব্যবহার করেন, আরেকজন একটা নেট ব্যবহার করে, অথচ ভাবেন না যে উৎস কোথায়। আপনি কি করে ভাবতে পারেন যে সারা পৃথিবীর নেট সিস্টেম বন্ধ হয়ে গেল কয়েক ঘন্টার জন্য? তাহলে নিশ্চিত এর এমন একটা সুইচ রয়েছে যে সুইচটা অফ করে দিলে গোটা পৃথিবীর নেট সিস্টেম বন্ধ। আর এটাও ইহুদিদের দখলে, এটা ইহুদির দখল। আপনি তাকিয়ে দেখুন আজকে ভাই, এই মোবাইলের মাধ্যমে যত ব্লু ফিল্ম, যত ইফটিজিং, যত পর্নোগ্রাফি, জি, যত রকমের অকাম কুকাম, যত খেলা আর যত চিত্ত বিনোদন, যত রকমের নগ্ন ছবি, সব আজকে সম্প্রচারিত হচ্ছে এই মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, নেটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। বলুন, যদি একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ে যদি এভাবে অবাধভাবে চিত্ত বিনোদনে ব্যস্ত হয়, এভাবে যদি ব্লু ফিল্মে ব্যস্ত হয়, এভাবে যদি পর্নোগ্রাফির ভিতরে ডুবে যায়, এভাবে যদি নেকেড পিকচারে তারা যদি বিভোর হয়ে পড়ে, এদের মধ্যে ধর্মীয় প্রীতি, ভালোবাসা, ধর্মীয় মানসিকতা, ইসলামটাকে জানা বোঝার টেন্ডেন্সি থাকবে কোথায়? আমার কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, পৃথিবীর নন মুসলিম যারা, জি, আদার্স রিলিজিয়াস, সেই হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কেউ হোক না কেন ভাই, তারা ওতে ডুবে গেল। এ টেনশন আমার নয়, ও টেনশন আপনাদেরও নয়। কারণ তারা তো ভাই, যেহেতু তারা ঈমান হারা, তাহলে ঈমান হারা হওয়ার জন্য এক কথাই বলতে পারা যায় তারা জাহান্নামের স্পেশাল গেস্ট। ও নিয়ে আমাদের কোনো টেনশন করে লাভ নাই। জি,
ভাই কিন্তু অবাক হতে হবে এটাই যে সেই সূত্রে আর সেই ঘোলেই পড়ে গেছে আমার মুসলিম সমাজে। কত বলবো, অন্তত 70% মানুষ, 70% যুব সমাজ, জ্ঞানী সমাজ, বৈষয়িক সমাজ এবং ছাত্রী সমাজ, ছাত্র সমাজ তাদের সেই চিত্ত বিনোদনের জালে জড়িয়ে পড়েছে। কোথা থেকে নেবে ইসলাম? কোথায় পাবে ইসলামী? এর ইসলামী কথা কতটা দিলে রেখাপাত করবে, এর ব্রেনকে ইসলামী কথা কতটা কালচার করবে। আপনি রাস্তায় রাস্তায় দেখবেন, এখন একটু ঠান্ডা পড়েছে হয়তো, আজ দুদিন একটু কম আলাদা কথা, দেখবেন রাস্তার ধারে 2-4টে ছেলে বসে বসে রাত 10টা 11টা 12টা ও মোবাইল চালিয়ে যাচ্ছে। কি করছে আমাদের মুরব্বীরা খবর রাখেন, জানেন কিছু? ও ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত, যে খেলা হারাম, যে খেলা শের, তাতেই ডুবে আছে। ওর কাছে ইসলাম কতটা প্রিয় হবে বাবা? জি, আপনি ভাবতে পারতেছেন কিচ্ছু? সারা পৃথিবীটাকে কিভাবে কিভাবে কুক্ষিগত করা হচ্ছে, মুসলমানের ওসব চিন্তা নেই, ওসব চিন্তা নেই। এরা খায় দায় কাজ কাম করে, বাস এতেই চলছে। যার ব্যক্তি চিন্তা, সে একটু ধর্ম করছে, আলহামদুলিল্লাহ। তাহলে সারা পৃথিবীর এডুকেশনাল সিস্টেম তাদের হাতে, সারা পৃথিবীর এই নেট সিস্টেম সম্পূর্ণ তাদের হাতে, গোটা পৃথিবীর ইকোনমিক্যাল টার্মস যেটা, সেটাও তাদের হাতে, সমস্ত অর্থনীতিটা। আপনি জানতো, আপনি যান এখান থেকে পৃথিবীর কোন দেশে আপনি ভ্রমণে যান, আপনাকে ডলার ছাড়া বিদেশ ভ্রমণ হবে? বলেন বলেন, ডলার ছাড়া বিদেশ ভ্রমণ নেই। তার মানে গোটা পৃথিবীর মাথায় কাঁঠাল রেখে দিয়ে তারা কোষ তুলে তুলে খাচ্ছে, তারা কোষ তুলে খাচ্ছে। তোমার টাকার দাম তোমার দেশে, এর বাইরে আর নয়। তুমি বাইরে যাওয়ার টাকা জমা করো, সেখান থেকে তোমাকে ডলার দেবে, ওই নিয়ে তুমি যাও। অথবা ডলার সরকার নেবে, তোমাকে সেখানকার টাকা দেবে, কিন্তু ডলার সরকারকে নিতে হবে। জি, আপনি অবাক হয়ে যাবেন এসব কথা শুনলে, মাথা কাজ করবে না। ঠিক এভাবেই দাজ্জালের আসার পূর্বে পৃথিবীটাকে এইভাবেই ছড়ানো হচ্ছে। জি, আপনি মনে রেখে দিন, দাজ্জাল যখন আসবে আপনি জেনে রাখুন, এরাই হবে আগে দাজ্জালের সদস্য, এরাই হবে আগে দাজ্জালের ভক্ত। এবং দাজ্জালের ভক্তদের ভিতরে সব থেকে বেশি সদস্য হবে মেয়েরা, সব থেকে বেশি সদস্য হবে মেয়েরা, সব থেকে বেশি সদস্য হবে এই পর্নোগ্রাফির যারা চিত্ত বিনোদনে ডুবে রয়েছে, এই জাতীয় যুব সমাজ। দাজ্জালকে চিনতেও পারবে না। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে সারা পৃথিবী জুড়ে আজকে যে শিক্ষা ব্যবস্থা তা ইসলাম বিরোধী, আজকে যে যোগাযোগ ব্যবস্থা তা সেটা ইসলাম বিরোধী, আজকে যে অর্থনৈতিক অবস্থা সেটাও ইসলাম বিরোধী, সারা পৃথিবীর যে রাজনৈতিক অবস্থা সেটাও ইসলাম বিরোধী, সেটাও ইসলাম বিরোধী। ইভেন আপনি আমার দেশে আপনি যত বড় যেই হন না কেন ভাই, আপনি রাজনীতি করতে যাবেন তো আপনাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সংসদীয় গণতন্ত্র মেনেই আপনাকে যেতে হবে। সেখানে ইসলামের কবর হয়ে যাক, কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক না ভুল? ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র মেনেই আপনাকে ভারতবর্ষকে একটা পলিটিক্যাল পার্টিকে আপনাকে পারমিট করাতে হবে। যেখানে গেলে আপনার ইসলামটাকে আগে বিসর্জন দেওয়া লাগবে, সেটা হলো এটাই যে আমি সর্বধর্মের সেবা করব। এটা কি ইসলামের দাবি? চিল্লে বলে, এটা কি ইসলাম কখনো সমর্থন করে যে আপনি সব ধর্মের সমন্বয়ে, সব ধর্মের সেবা একজন জনপ্রতিনিধি তৈরি হবেন, সেখানে ইসলামের ইজ্জত, ইসলামের আধ্যাত্মিকতা, ইসলামের হালাল রক্ষা পাবে? কথা বলে, এও ইহুদিদের দ্বারাতে পরিচালিত। সারা বিশ্ব জুড়ে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন একদম গোটা পৃথিবীটাই এভাবে ঘিরে ফেলা হচ্ছে। দাজ্জালের আসবার আগে দাজ্জালের জন্য ময়দান তৈরি করা হচ্ছে, তার ক্ষেত্র তৈরি করছে পৃথিবী জুড়ে ইহুদিরাই, পৃথিবী জুড়ে ইহুদিরাই তৈরি করছে তার ময়দান। সব থেকে মারাত্মক ক্ষতি আরো একটাকে বুঝুন,
ভাই এই দাজ্জালদের চর যারা ইহুদি সম্প্রদায় সারা পৃথিবী জুড়ে যে সর্বনাশের সব থেকে বেশি মাধ্যম তৈরি করেছে সেটা হলো নগ্ন নারী সমাজ। কি বলেছি? ন্যাংটো মেয়ে ছেলে যা বললে আমরা সবাই বুঝে যাব। আপনি চলুন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, জি আজকের কোয়েট মানে একদম সমন্বয় শিক্ষা ব্যবস্থা, ছেলে মেয়ে সব একসঙ্গে ক্লাস হচ্ছে। তো একটা মেয়ে যদি সে তার লাবণ্যময়ী চেহারা নিয়ে এবং স্কিন টাচ পোশাক করে সে যদি 5 ঘন্টা একটা ক্লাসে ক্লাস করে, একটা টকবগে ফুটন্ত যুবক তার ক্লাস ফ্রেন্ড ওই ক্লাসে বসে কতক্ষণ সে তার চরিত্রটাকে রক্ষা করবে? বলেন বলে, আমি বাস্তব বলছি না অবাস্তব? এই শিক্ষা ব্যবস্থায় আমার দেশে চলছে, সারা পৃথিবীতে চলছে। যে কোয়েট শিক্ষা ব্যবস্থা ভাই 2 দিন 10 দিন বলতে বলতে ফোনে আদান প্রদান হলো, তারপরে ওর নোট আদান প্রদান হলো, তারপরে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গেল একদিন কোথাও বেড়াতে বেরিয়ে গেল, এরপরে দেখা গেল তারা একদম গভীরে নেমে পড়েছে, বাপ আর মায়ের আর রক্ষা করার ক্ষমতা নাই। সারা পৃথিবী জুড়ে চলছে। চাইছে আপনি মুসলিম দেশের কথা বলুন আর আমার দেশের কথাই বলুন, বাংলাদেশের মতন মুসলিম অধ্যুষিত দেশের কথা বলুন, সর্বত্র একই চিত্র, আলাদা কিচ্ছু নেই। এরপরে ওটা দেখা গেল শিক্ষা ব্যবস্থা। ব্যাংকে চলে যান, সেখানেও তারা, বাসে উঠুন সেখানেও তারা, ট্রেনে উঠুন সেখানেও তারা, আপনি এয়ারপোর্টে চলে যান সেখানেও তারা, আপনি প্লেনে উঠে দেখুন আপনার পাশেই আর একজন রূপসী লাবণ্য। ভুল বলছি মনে হচ্ছে? জি, লজ্জাস্কর কথা বলতে হয়। জি, আজকে অন্তত পশ্চিম বাংলার বাঙালি মুসলমানদের কাছে ছিল ফুরফুরা পীর সাহেব কেবলা, তার আলাওলাদ, তার ভক্ত এবং তার আদর্শ স্থানীয় আলেমদের একটা ধর্মীয় বাতাবরণ। সেই ইসলামী মাহফিলগুলোতেও আজকের এত পরিমাণ মেয়েদের আনাগোনা, এত পরিমাণ সেখানে নগ্নতা, সেখানে মাহফিলগুলোর নামে এত পরিমাণ মেলার পরিবেশ তৈরি হয়েছে যে ইসলামটাকেও ইসলামের জায়গায় বসে আপনি ছড়িয়ে দেবেন সেও সহজ হয়নি, কঠিন হয়ে গেছে। কোথায় যাবেন? সম্প্রতি 2-4 বছর হলো ইসলামী মাহফিলগুলোতে আর এক ফিতনার আমদানি হয়েছে, সেটা হলো শিল্পীদের গজলের ঝংকার। যে শিল্পী শব্দ ছিল সিনেমা জগতে, যে শিল্পী শব্দ ছিল গানের জগতে, সেই শিল্পী শব্দ আজকে ইসলামী স্টেজে। বলেন। এবং শিল্পীদের যে যুব সমাজরাই সভাগুলোকে তারা উপস্থাপন করছে, স্টার্ট করছে। তো শিল্পীদের গজলের ঝংকারে যুবক আর ঘরের মেয়েরা, যুবতী, ইভেন ঘরের গৃহিণী বউরাও পর্যন্ত প্রকাশ্য ময়দানে পর্দাকে বিষ মেরে দিয়ে প্রকাশ্য সরাসরি মজলিসে গজল শিল্পীদের বরকত। নাউজুবিল্লাহ বলেন। আপনি বলেন, এই যে লিভ টুগেদার, এই যে একসঙ্গে জীবন ব্যবস্থা, একসঙ্গে জীবন চলাচল, আপনি কিভাবে ইসলামটাকে ডেলিগেট করবেন, কিভাবে ইসলামটাকে আপনি অনার দেবেন, ইসলামী আদর্শ জীবন ব্যবস্থাটাকে আপনি আপনার জীবনে কিভাবে রক্ষা করবেন? এই যে নারীর নগ্নতা, নারীর যে অবাধ উন্মাদনা, অবাধ যাত্রা সর্বত্র, শিক্ষায়, সংস্কৃতিতে, ব্যাংকে, বাসে, ট্রেনে, এয়ারপোর্টে, এরোপ্লেনে, আপনি মার্কেটে, যেখানে যাবেন সেখানেই অবাধ আনাগোনা আছে না নাই? জি, আর ওতেই ডুবে গেছে আমার ঘরের একদল, এক শ্রেণীর মায়েরা, মেয়েরা, যুবতীরা। আমি আগেই বলেছি অন্য কি নিয়ে আমার কথা নয়, আমার সব কথার সেন্টার হলো আমার জাত কি করে বাঁচবে, আমার যুব সমাজ কি করে ধর্মমুখী হবে, আমার যুবতী সমাজ কি করে তারা ধর্মমুখী হবে, এই মানসিকতাটা তৈরি করা। জি, তো আজকের সাপোজ আব্দুল কাইয়ুম যে কমিউনিট ধরে কথা বলছে, ভাই এই কথাগুলোই যদি বিশ্বাস করুন আমাদের ধর্ম চেতনা হারা, ধর্মীয় আখলাক আমল হারা
আমার সমাজের যুবক যুবতীগুলো যদি শুনতো, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি তাদের ভিতরে একটা চিন্তা, তাদের ভিতরে একটা পরিবর্তন, তাদের ভিতরে একটা ভাবনার খোরাক তৈরি হতো। কিন্তু কপাল পোড়া, তারা এটাকে শুনতেও আসে না। আরে তারা তো তারা আমার ধর্মের অনেক বৈষয়িক, ডাক্তারবাবু, মাস্টার সাহেব, যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কিংবা এই জাতীয় যারা মার্চেন্ট বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী, যারা অর্থশালী, বিশ্বাস করুন আমাদের মতন এরকম বক্তাদের বক্তৃতাও তারা শোনে না। এই কথা বলে শুনে বলে মনে হয় তারা জানে আমরা এদের থেকেও শিক্ষিত, এদের কাছে শুনবো কি? এদের কাছে শুনবার মতন আমাদের কিছু নেই, নাউজুবিল্লাহ জি। কিন্তু এটা এরা জানে না, এটা এরা জানে না যে জেনারেল এডুকেশনে যা কিছুই প্রোগ্রাম জি, সবগুলোর সম্পর্ক হলো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ। বলে একজন লোক, সে যদি বায়োলজি পড়ে, অস্ট্রোলজি পড়ে, সে যদি পড়ে কেমিস্ট্রি, সে যদি পড়ে হিস্ট্রি, সে যদি পড়ে জিওগ্রাফি, ভাই এগুলো নিয়ে কি কবরে কিছু লাভ হবে বাবা? তাহলে দুনিয়ায় বাঁচতে গেলে ও শিক্ষাটা কে করলো জি, কার চিন্তা থাক। কিন্তু একটা কথা কি ভাবা আমার জাতির দরকার ছিল না যে আমি আর যাই হোক, আমি জন্ম নিয়েছি মুসলিম ঘরে, যে ইসলামের বৈশিষ্ট্য হলো, যে ইসলামের বৈশিষ্ট্য হলো নাম্বার 1, এদের বিশ্বাসটাই আলাদা। সুবহানাল্লাহ বলে আর একটু চিল্লে বলে। ভাই মুসলমানদের যে বিশ্বাস, এই বিশ্বাসের সঙ্গে সারা পৃথিবীর কোন ধর্মের বিশ্বাসের মিল আছে বাবা? হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আমরা বিশ্বাস করি আল্লাহ লা শরীক, তার কোনো শরীক নেই, আল্লাহ অভাব মুক্ত, তার কোনো অভাব নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা বিশ্বাস করি তিনি কারো থেকে সৃষ্ট হননি এবং তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি জি, এবং তিনি নবমণ্ডল ভূমণ্ডল আর এত উভয়ের মাঝে যা কিছু আছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র কীট পতঙ্গ, এ সব কিছুর স্রষ্টা তো তিনি। ঠিক না ভুল ভাই? এই বিশ্বাসটা তো আদার্স রিলিজিয়াস অন্য ধর্মের ভাইদের নেই বাবা, আছে বলেন জি ভাই। সেই আল্লাহ পাকের আমাদের জন্য মেসেজ হলো এটাই যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, তোমরা আব্বা মায়ের শ্রদ্ধা করো, ভক্তি করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, একে অপরের হক আদায় করো। ঠিক এর উল্টো দিকে তোমরা শিরক থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, গান থেকে বাঁচো, তোমরা মদ থেকে বাঁচো, তোমরা তাস থেকে বাঁচো, তোমরা জুয়া থেকে বাঁচো, তোমরা চিত্ত বিনোদনের সমস্ত প্রোগ্রাম থেকে তোমরা বাঁচো, তোমরা লটারি থেকে বাঁচো, নারীরা তোমরা বেপরদা থেকে বাঁচো। এই যে করণীয় কর্তব্য আর যেগুলো বর্জনীয়, এই ডিউটিটাই সারা পৃথিবীর কোন ধর্মের ভিতরে আছে বলে? কোনটাতে নেই। এটা দিয়েছে একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম ভাই। আর এই দুটির সমন্বয়ে রয়েছে আল্লাহ পাকের কোরআনের বার্তা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং জীবনটাকে পাপ কাজ থেকে রক্ষা করে নেকির সঙ্গে জীবনটাকে গড়তে পেরেছে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য। একটু মন খুলে বলেন, জান্নাতুল ফিরদাউসের আতিথেয়তা, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা তাদের জন্য তৈরি যারা ঈমানটাকে ঠিক রেখে নেকির কাজে জীবনটাকে গড়েছে, তাদের জন্য এটা। আজকে লজ্জাস্কর কথা ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা ইহুদি এবং খ্রিস্টান, এদের মধ্য থেকে যারা কাফের, এদের মধ্য থেকে যারা কাফের। আর কারা?
আর যারা মুশরিক, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শরীকদার বানিয়েছে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা অংশীদার বানিয়েছে, মহান আল্লাহ বললেন এই টোটাল সম্প্রদায়, ইহুদিদের মধ্য থেকে যারা কাফের, খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের, মুশরিকদের মধ্য থেকে যারা কাফের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেমা এবং তার প্রচারিত দ্বীন ইসলামের উপরে এবং আল্লাহ পাকের উপরে যারা বিশ্বাস করেনি, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুশরিক, XYZ যে পারে হোক, তাদের জন্য মহান আল্লাহ কোরআন শরীফে বার্তা দিয়েছেন তিনটে। নাম্বার 1, আল্লাহ বলেছেন ফি নারি জাহান্নাম, ওদের ঠিকানা হলো জাহান্নাম। অভাব তাদের কিসের? আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব এবং আল্লাহর দেওয়া যে কর্ম তালিকা, সেই কর্ম তালিকা তাদের জীবনে বাস্তবায়িত করার অভাব। এই কথা বুঝতে পারছেন? আর মুসলমানের জন্য ওইটাই হলো মারাত্মক ডিউটি। তুমি আল্লাহর প্রতি বিশ্বাসটাকে অটুট রাখো, নেকির কাজে জীবনটাকে পূর্ণ করো, পাপের কাজ থেকে নিজের জীবনটাকে রক্ষা করো। তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের ভিতরে নেই ঈমান, যাদের ভিতরে নেই নেকির কাজ, যাদের ভিতরে নেই বদ কাজ পরিত্যাগ, বরং বদ কাজ তারা করছে, আল্লাহ বললেন ওদের ঠিকানা জাহান্নাম। নাম্বার 2, খালিদিনা ফিহা, তারা সেখানে থাকবে চিরকাল। কতকাল থাকবে? চিরকাল। নাম্বার 3, উলাইকা হুম শাররুল বারিয়া, মহান আল্লাহ বললেন ওরাই হলো আমার সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। সবথেকে সৃষ্টি করেছেন কে? সারা পৃথিবীর সব ধর্মের লোকেদের স্রষ্টা কে? সব আল্লাহ। তাহলে যে আল্লাহ সৃষ্টি করেছেন আদম জাতটাকে সবথেকে বেশি সম্মান দিয়ে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ আদম সন্তানদেরকে পৃথিবীর স্থলভাগে, জলভাগে, এমনকি শূন্য মার্গেও আজকে তাদের অধিকার দিয়েছেন আল্লাহ। কথা ঠিক না ভুল বাবা? আপনি দেখুন পৃথিবীর স্থলভাগে আমরা কিনা করছি, মানুষ কিনা করছে ভাই, জি, এই মাটিতে ডিনামাইট চার্জ করে ভিতর থেকে খনিজ পদার্থ উদ্ধার করছে। ঠিক না ভুল? পেট্রোল, ডিজেল, কেরোসিনের খনি তো মাটির নিচে, সোনামণি কাঞ্চনের খনি তো মাটির নিচে ভাই, পাথরের খনি তো মাটির নিচে। কথা ঠিক না ভুল? সেই মাটিতে মানুষ ব্রেন ঘামিয়ে ডিনামাইট চার্জ করে সেখানে শিল্প কারখানা উৎপাদন করছে এবং এবার সারা পৃথিবীর মানুষ উপভোগ করছে। আজকে আমরা তো ডাঙায় বাস করি ভাই, বুঝি না, সত্যি সত্যি বুঝি না আমরা ডাঙায় বাস করি বলে। জি, আপনি চলে যান আরব সাগরে, ভূমধ্য সাগরে, আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরে, সারা পৃথিবীর অধিকাংশ পণ্য আদান প্রদান হচ্ছে বিশাল বিশাল এরকম গ্রামের মতন জাহাজে, যা আমরা আদৌ কোনোদিন দেখতে পাই না, যেহেতু আমরা ডাঙায় বাস করি। জি, কল্পনা করতে যাবে না, আমাদের ব্রেন কাজ করবে না যে খোদার পৃথিবীতে কি না হচ্ছে। জি, আমেরিকার মাল বাংলাদেশে চলে যাচ্ছে, চীন থেকে বেঙ্গালুরে চলে যাচ্ছে, জি, শ্রীলঙ্কার মাল চলে যাচ্ছে কোথায়? দুবাই। ঠিক এভাবে তাহলে এই যে জনভাগে মানুষ তার ব্রেন ঘামিয়েছে, এ ক্ষমতা কে দিয়েছে? আল্লাহু আকবার। আজকের পৃথিবীর মানুষগুলো তাদের ব্রেনটাকে ঘামিয়ে পার্টস স্পেয়ার গুলোকে, যন্ত্রপাতিগুলোকে, ইলেকট্রনিক্স পার্টস গুলোকে কাজে লাগিয়ে তারা এরোপ্লেন তৈরি করে, জি, হাজার হাজার কুইন্টাল মাল নিয়ে একটা প্লেন উড়ে চলে এসছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। কথা ঠিক না ভুল? এই সেই মানুষ, যে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, যে মানুষকে আল্লাহ মগজ দিয়েছেন, সেই মানুষ খোদাই দেওয়া ব্রেনটাকে কাজে লাগিয়ে আজকের স্থলভাগে, জলভাগে, শূন্য মার্গে তারা তাদের কৃতিত্বের নজির রেখেছে। সুবহানাল্লাহ। জি, কিন্তু একবারও তারা ভাবিনি যে আমার ব্রেনটা আমার তৈরি নয়, আমার ব্রেনটা আল্লাহ দেওয়া। আমি যে বস্তুগুলো নিয়ে পৃথিবীতে কাজে লাগাচ্ছি, এই বস্তুগুলো আমি তৈরি করিনি, এগুলো সব আল্লাহ বানিয়ে এই পৃথিবীর ভান্ডারে রেখে দিয়েছেন, তবে তো সেগুলো নিয়ে আমি কাজে লাগাতে পারছি। তামা বলুন, দস্তা বলুন, চুম্বক বলুন, লোহা বলুন, এসব কার?
এসব সরকারের নয়, বিজ্ঞানের বাপের নয়, এসব তো আল্লাহর সম্পদ। কার সম্পদ? জি, এটাই তো মানুষের মারাত্মক অপরাধ যে তোমরা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের পণ্য, আল্লাহর দেয়া দ্রব্য, আল্লাহর ভান্ডারের সম্পদ নিয়ে তোমরা তোমাদের কৃতিত্ব প্রকাশ করছো, অথচ বিশ্বাসঘাতকতা করে সেই আল্লাহকে ভুলছো। ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, আজকে ভাবতে অবাক লাগে, তাহলে যে মানুষকে আল্লাহ সর্বাপেক্ষা সম্মানিত করেছেন সেই মানুষের শ্রেণী, সেই মানুষেরই অংশ, জি গোটা বিশ্বের ভিন ধর্মের মানুষগুলো, যাদের কাছে ঈমান নেই, যাদের কাছে আমল নেই, ভাই যাদের কাছে অন্যায়কে বর্জন করে নেকির কাজের তোষণ নেই, আমার আল্লাহ বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। এবার কি হবে? হতে পারো তুমি ডাক্তার, মাস্টার, তুমি সাইন্টিফিক, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, তুমি প্রাইম মিনিস্টার, তুমি প্রধানমন্ত্রী, তুমি হতে পারো যে একটা দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তুমি অনেক কিছুই হতে পারো জি, কিন্তু সব কিছুর সম্পর্ক তো তোমার এই নিঃশ্বাস থাকা পর্যন্ত বাবা। ঠিক না ভুল? এর বিনিময়ে তুমি সুখ সুখ শান্তি, সচ্ছলতা, বিলাসিতা, ভালো বাড়ি, ভালো গাড়ি, তোমার লাইফ স্টাইল, কসমেটিক্সের জিনিস, বিলাসিতার জিনিস ব্যবহার করে তোমার জীবনটাকে 60 বছর তুমি দিতে পারো পূর্ণ পরিষেবা। কিন্তু এবারে বলো যে তুমি যখন মরলে, মরার পরের জন্য তোমার চিন্তাটা তুমি কি করেছো বাবা? ভাই এক কথায় বলতে পারা যায় ওরা পরকালে বিশ্বাসী না, ওরা আপনার মৃত্যুর পরের কোন জীবনের প্রতি ওরা বিশ্বাসী না। কিন্তু আমার মুসলমান ভাইগুলো কি তাই? জোরে বলেন, মুসলিম শিক্ষিত সমাজ কি তাই? মুসলিম যুব সমাজ, নারী সমাজ, এরাও কি তাই বাবা? এরা তো তা না। হ্যাঁ, তাহলে তোমার লাইফটা তাদের সঙ্গে মিলছে কেন? তোমার জীবনটা তাদের সঙ্গে মিলবে কেন? তুমি লেখাপড়া শেখো, কোনো আপত্তি নাই, তুমি রোজগার করো, আপত্তি নাই, তুমি চাকরি করো, কোনো আপত্তি নাই, তুমি গবেষণা করো, আপত্তি নাই, তুমি রিসার্চ করো, তুমি সাইন্টিফিক হয়ে বিজ্ঞানী উৎকর্ষ তুমি করো, কোনোটাকে আপত্তি নাই। কিন্তু তোমার বিপদে কি করে এলো? তুমি আল্লাহকে কি করে ভুললে? তুমি রাসূলকে কি করে ভুললে? তুমি তোমার কবরকে কি করে ভুললে? তুমি তোমার পরকালটাকে কি করে ভুললে? তুমি জাহান্নামের এই ভয় ভীতি ভয়ঙ্কর নিকৃষ্ট কদর্যময় জায়গাটাকে কি করে ভুলে গেলে? তুমি জান্নাতের লোভ থেকে কি করে তুমি বিচ্ছিন্ন হয়ে দুনিয়ার লোভে ডুবলে? জান্নাত তোমার দরকার নাই, নাউজুবিল্লাহ। বলেন বলেন, এই যে মানুষগুলো, এই যে যুবগোষ্ঠী, এই যে যুবতী সম্প্রদায়, এই যে ধর্মহারা, কলেমার ভাই আমার, কলেমার বোন যারা, এদের নিয়েই তো টেনশন। তোমার তো বোঝা উচিত ছিল যে আমার বিশ্বাস আলাদা, আমার কর্ম আলাদা, আমার রেজাল্ট আলাদা। এ আলাদা নয় জি, ওই তো বলেই দিয়েছেন আল্লাহ, তুমি ঈমান ঠিক রাখো, সৎ কাজ ঠিক রাখো, সৎ কাজ থেকে নিজের জীবনটাকে বাঁচাও, তোমার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। এবং সঙ্গে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছে যে উলাইকা হুম খায়রুল বারিয়া, যে মানুষগুলো নেকির কাজ করেছে, সৎ কাজ যারা করেছে, ঈমানটাকে ঠিক রেখেছে, অসৎ সমস্ত রকমের কাজগুলো থেকে নিজের জীবনটাকে রক্ষা করতে পেরেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সবাই মিলে আরেকবার বলুন। হতে পারে দুনিয়ার দৃষ্টিতে আমরা ডাক্তার নই, মাস্টার নই, ব্যারিস্টার নই, মিনিস্টার নই, আমরা রাজনীতির মেম্বার নই, আমরা এমএলএ নই, আমরা এমপি নই, আমরা সিএম নই, আমরা পিএম নই, আমরা ওসব কিছুই নই জি। আমাদের শিক্ষা নেই, আমার সংস্কৃতি নেই, আমার সভ্যতা কম, আমার ভিতরে ভদ্রতা কম, আমার ভিতরে বিলাসিতা কম, আমি মোস্ট অর্ডিনারি একজন ফার্মার, একজন চাষি হতে পারি, আমি একজন ন্যূনতম কোন শ্রমজীবী কর্মী। কিন্তু যদি থাকে এই যাত্রার কাছে খাঁটি ঈমান, যদি থাকে এদের কাছে খাঁটি আমল, যদি থাকে এদের কাছে পাপ মুক্ত জীবন, তাহলে অনন্তকালের এদেরই জন্য তো রয়েছে সমাদর, অনন্তকালে এদের জন্যই কদর, আর যিনি সৃষ্টি করেছেন তার কাছেই এরা শ্রেষ্ঠ। অবাক কাণ্ড। এই শ্রেষ্ঠত্বের মান আমার জাতির ভিতরে রাখলো খুব কম পার্সেন্টেজ মানুষ। এই সম্মান রক্ষা করতে চেষ্টা করছে শতকরা খুব বেশি বলা যায় 30-40 জন, বাকিগুলো এ থেকে
ভাই আমি আপনাকে বোঝাচ্ছিলাম মাঝখানে, মনে আছে? জি, আমি আপনাকে বুঝিয়েছি ইসলামের বৈশিষ্ট্যের ভিতরে এটা, ইসলাম জ্ঞানের ধর্ম। আমি শুরু থেকেই আপনাকে যুগ উপযোগী একটা জ্ঞান চর্চা করছি। জি, আমি আপনাকে বলেছিলাম ইসলামী জ্ঞান লাভ করার জন্য কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী জ্ঞান লাভ করার জন্য জ্ঞানী মানুষের কাছে বসে শুনতে হবে, ইসলামী জ্ঞান লাভ করার জন্য একজন জ্ঞানীর সঙ্গ লাভ করতে হবে। জি, আমি লেটেস্ট আপনাকে বললাম যে ইসলাম মুসলমানদের বৈশিষ্ট্য হলো নাম্বার 1 এদের বিশ্বাস আলাদা, নাম্বার 2 এদের কর্ম আলাদা, নাম্বার 3 জি এদের ফলাফলটাও আলাদা। কথা বলে, ওদের বিশ্বাস আলাদা, ওদের কর্ম আলাদা, ওদের ফলাফল আলাদা। যাদের বিশ্বাস আল্লাহর একত্ববাদে, যাদের বিশ্বাস আল্লাহ এবং রাসূলের কর্মের ভিত্তিতে, ভাই এদের ফলাফল জোরে বলে ভাই, এই গোটা পৃথিবীতে যে বিপরীতমুখী ব্যবস্থাপনা, জি বিপরীতমুখী ব্যবস্থাপনা সারা পৃথিবীর মুসলমান ইসলাম ছাড়া সর্বধর্মের লোকেরা তো নিয়েছেই। জি, দুঃখজনক যেটা সেটা হলো কলেমা পড়া ভাই বোনেদের একটা বিরাট অংশও সেটা নিয়ে নিয়েছে, অথচ এরা জানে না কোরআন বলেছে লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও নবী তুমি দেখতে পাবে আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সারা পৃথিবী জুড়ে ঈমানদারদের সবথেকে কঠিন শত্রু, সবথেকে মারাত্মক শত্রু হলো গোটা পৃথিবীর ইহুদি এবং মুশরিক সম্প্রদায়। কে বলেছেন? কোরআন শরীফের 7 পারার একদম শেষ অংশে আল্লাহ পাক জানিয়েছেন সারা পৃথিবীতে ঈমানওয়ালাদের মারাত্মক গুরুতর, আল্লাহ বলেছেন আশাদ্দুন নাসি আদাওয়া, শত্রুতার দিক দিয়ে সবথেকে কঠিনতম শত্রু হলো ইহুদি এবং মুশরিক। ভাই এ কথা কে বলেছেন বললাম? জোরে বলেন কে? আচ্ছা, যে বার্তাটা আল্লাহ দিয়েছেন সেখানে আমাদের মাথা ঘোরাঘুরি করে আলাদা কিছু বার করার জায়গা আছে বা? জি, তাহলে আল্লাহ বলে দিলেন ইমানদারদের ঘোরতর শত্রু হলো ইহুদিরা, ইমানদারদের ঘোরতর শত্রু হলো মুশরিকরা। লজ্জাস্কর কথা, আজকে সেই ইহুদি আর মুশরিকদের স্ট্যাটাস, তাদের ঠাঁটভাট, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের অর্থনীতির ব্যবস্থা এবং তাদেরই চিত্ত বিনোদন ব্যবস্থা, তাদেরই নারীদের নগ্ন অবস্থা, আমার বংশে আমার ধর্মের একটা বিরাট অংশ সেটাকেই চাকরির মতো গ্রহণ করেছে। ঠিক কেনা বল ভাই? এ থেকে যদি বেরিয়ে না আসা যায়, এটা যদি কাটিয়ে না ওঠা যায়, বিশ্বাস করুন এই বংশ পরম্পরায় ধারাবাহিকতা চলতে থাকবে। আজকের যে পুরুষগুলো চলছে এরা একদিন মরে যাবে, এদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা আরো তার তলানিতে পৌঁছে যাবে। ঠিক এভাবেই যেতে যেতে জি আমাদেরই পরবর্তী জেনারেশন হবে দাজ্জালের অনুচর, তারাই হয়ে পড়বে দাজ্জালের ভক্ত, তারাই দাজ্জালের পিছনে ঘুরবে এবং দাজ্জালের দেখানো জান্নাতে তারা যেতে চাইবে। অথচ রাসূল বলেছেন দাজ্জালের জান্নাতটা হলো জাহান্নাম, আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে ওটাই হলো জান্নাত। সুতরাং তোমরা যদি দাজ্জালের কবলে পড়ো, দাজ্জালের পিরিয়ডে যদি পড়ো, তাহলে অবশ্যই দাজ্জালের জাহান্নামটাকে তোমরা অ্যাকসেপ্ট করে নিও। খবরদার দাজ্জালের জান্নাতটাকে যেন অ্যাকসেপ্ট করো না। জি ভাই, আমার রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন দাজ্জালের জাহান্নামটা জান্নাত, তার জান্নাতটা জাহান্নাম। প্রিয় ছেলেরা, মুরব্বীরা, আমার মায়েরা, আমি অন্তর থেকে আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলছি, বিশ্বাস করুন আজকে গোটা বিশ্ব জুড়ে যেগুলোতে আমাদের মজা, আমাদের তৃপ্তি, যেগুলোতে আমাদের আনন্দ, যেগুলোতে আমাদের বিলাসিতা, যেগুলোতে আমাদের বাস্তব পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য, সবগুলোই কিন্তু আপনি মনে রেখে দিন এগুলো ওই জান্নাত, নাউজুবিল্লাহ, ওই জান্নাত যে জান্নাত দাজ্জাল দেখাবে তারই প্ল্যাটফর্ম এরা তৈরি করে দিচ্ছে, তারই প্ল্যাটফর্ম এরা তৈরি করছে। সুতরাং এদের দেখানো এই আনন্দ উৎসবে, এই চিত্ত বিনোদনে এদের তৈরি করা এই যত রকমের প্রোগ্রাম,
এতে যদি আমার জাতি ডুবেছে তাহলে রাসূলের ১৫০০ বছর আগের কথিত হাদিস অনুযায়ী বলতে পারা যায় এদের জান্নাত যারা মজাদার মনে করেছে এরা জাহান্নামে ঢুকে পড়েছে। কথা বুঝতে পারেননি? ঠিক উল্টো দিকে ওইটাকে ছেড়ে আপনি ধর্মের জীবনযাত্রা করবেন, শরীয়তের উপরে দাঁড়াবেন, হকের উপরে আপনার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে যাবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন, আপনি নিজেকে নেকির পথে দাঁড় করিয়ে সমস্ত রকমের অন্যায় থেকে আপনাকে আপনি রক্ষা করে চলবেন 100%। এখানেই আপনার জন্য কষ্ট এবং যন্ত্রণা, এখানেই আপনার জন্য বিপদ পায়ে পায়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই প্রিয় নবী বলেছিলেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, প্রকৃত ঈমানদার যারা তাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, এই দুনিয়াটা হলো কারাগার। সেই ইচ্ছা মতন কোনো দিকে দেখতে পারে না, ইচ্ছা মতন যা ইচ্ছা তাই কথা কানে শুনতে পারে না, সেই ইচ্ছা মতন জিভে লোভ লাগলেই যা ইচ্ছা তাই খেতে পারে না, সেই ইচ্ছা মতন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সে পা চালিয়ে হাঁটে যেতে পারে না, সে ইচ্ছা মতন কোনো জিনিসকে ধারণ করতে পারে না, সে জেলবন্দি। একজন জেলবন্দিকে যেমন জেল কারারক্ষী যে জেল দারোগা যে তার ডিরেকশন মতো তার খাওয়া, তার গোসল, তার টাইম টু টাইম, তার সমস্ত পিরিয়ডটাই জেলের মধ্যে চলে। এমনকি তার পরিবারের লোকেরা যদি তার জন্য খাবার নিয়ে যায়, ওই খাবারটাও কারারক্ষী উইদাউট এনি টেস্টিং, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া আপনার খাবার আপনার লোককে খেতে দেবে। এই বিশ্বাস হয়? আপনার লোককে আপনার খাবার খেতে দেবেন। জি, এর নাম হলো জেল জীবন। সম্মানিত ভাইরা, প্রিয় রাসূল ওই জন্যই বলেছেন যারা ঈমানওয়ালা তাদের জন্য দুনিয়ার জীবনটা হলো জেল খাটার সমতুল্য। জেলে যেমন জেলবন্দির স্বাধীনতা থাকে না, তার খাওয়ার স্বাধীনতা নেই, তার বেড়ানোর স্বাধীনতা নেই, তার বলার স্বাধীনতা নেই, এবং তার কোনো কিছু দিকে দেখার স্বাধীনতা নেই। একজন প্রকৃত ঈমানওয়ালা, একজন প্রকৃত আল্লাহওয়ালা, একজন দিনদার নামাজি মুসল্লি ভাই বাবাজি মা বোন, তার জীবনটাকে মেলাতে হবে যে আমি এই উন্মুক্ত পৃথিবীতে চলার পরেও পৃথিবী যেন আমার জন্য সংকীর্ণ। যেদিকে যাই সেদিকে দেখি পাপের মহড়া, যেদিকে যাই সেদিকে দেখি জাহান্নামের দরজা খোলা, যেদিকে যাই সেদিকেই দেখি দাজ্জালি ফিতনার ছড়াছড়ি। ভিতর থেকে আমার সংসার, আমার ব্যক্তি জীবন, আমার আত্মীয়তার জীবন, আমার পারিবারিক জীবনকে আমার চালিয়ে যেতে হবে। তাহলে কতটা সতর্ক, কতটা সাবধান এবং কতটা সেনসিটিভ একজনকে হতে হবে, এই ভাবনা কতজনের বাবা, কতজনের বলেন? একদম উদম চলছে। যে যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে হচ্ছে, যেখানে খাওয়া সেখানে খাচ্ছে, যেখানে যাওয়ার নয় সেখানেও চলে যাচ্ছে। বলেন যা মুখে আসছে তাই বলছে, যার যেদিকে দেখতে ইচ্ছা হচ্ছে, টিভি দেখতে, কম্পিউটারে কোনো হারাম প্রোগ্রাম, মোবাইলের কোনো হারাম প্রোগ্রাম, কিংবা নগ্ন কোনো পরস্ত্রী পরকন্যা, যার যেদিকে দেখতে ইচ্ছা সে সেদিকে দেখছে। কোনো বাদ বিচার নাই, কোনো বালাই নাই, কোনো রিস্ট্রিকশন নেই। বলে এই তো অবস্থা। জি সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ বলেছিলেন ও জান্নাতুল লিল কাফির, এই বিশ্বটা হলো কাফেরদের জন্য জান্নাত সদৃশ। জি, যদিও তারা কেউ মানে লিখেছেন স্বর্গ সদৃশ, কিন্তু মুসলমানদের মনে রাখা দরকার আল্লাহ পাকের ঘোষিত জান্নাত আর বাংলা সাহিত্যিকদের লিখিত স্বর্গ দুটোর সঙ্গে কোনো মিল নাই। দুটোর সঙ্গে কোনো, খবরদার কোনদিন যেন ভাববেন না জান্নাত মানে স্বর্গ। একদম কাঁচা ভুল কথা। বাংলা সাহিত্যিকরা, বাংলার কবিরা বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষিতা ছেলে মেয়েরা এগুলো বাংলা সাহিত্যে পড়ে। কোথাও স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। স্বর্গ নরক দূরে কোথাও নয়, বরং মানুষের মাঝেই স্বর্গ, মানুষের মাঝেই স্বর্গ। জি, মানুষের মাঝেই নরক, মানুষের মাঝেই হুর গেলে মাংস। নাউজুবিল্লাহ বলেন ভাই। তাহলে বাংলা সাহিত্যিকরা স্বর্গ খুঁজে বেরিয়েছে কোথায় বলেন? এই মুহূর্তে, এই পৃথিবীতে। জি, আমার আল্লাহর জান্নাত এখানে নয় গো বাবা। ইন্দাহা সিদরাতুল মুনতাহা,
ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার আল্লাহ পাক জানিয়েছেন 7 তবক আসমানের ঊর্ধ্বে একটি রয়েছে, আসমানের ঊর্ধ্বে আর জমিন থেকে যাওয়ার পথে বর্ডার সেন্টার, জি বর্ডার প্লেস, সেখানে একটা কুল গাছ রয়েছে। আমার আল্লাহ বললেন ওইখানেই হলো জান্নাত। একটু জোরে বলুন। তাহলে আল্লাহ পাকের ঘোষিত জান্নাত 7 তবক আসমানের ঊর্ধ্বে, আর আল্লাহর ঘোষিত জাহান্নাম 7 তবক জমিনের নিচে। আর এরা যদি স্বর্গ আর নরক দুটোই দুনিয়ায় খুঁজে বেড়ায়, তাহলে এদের স্বর্গ নরক আর আল্লাহর জান্নাত জাহান্নাম দুটো এক বাপ। খবরদার, ব্রেনতে কারুর থাকলে মুছে ফেলুন। জি, তো হাদিসের বক্তব্য হলো ওয়া জান্নাতুল লিল কাফির। কাফেররা বলেছে দুনিয়াটা কাফেরদের জন্য। জি, ওরা মনে করে এটাই জান্নাত, এখানের খাওয়া, এখানের আরাম, এখানকার আয়েশ, এখানকার সুন্দর প্রদর্শনী, এখানকার দৃশ্যমান যত রকমের যা কিছু সব মজা এখানে। এখানে খাও পাও আনন্দ করো, হেসে খেলে যেতে পারলেই হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে আর একটু জোরে বলে। কিন্তু ইসলাম কি বলে? এখানে যে কাঁদতে পেরেছে মরার পরে যে হাসবে, এখানে যে হেসেছে মরার পক্ষে তাকে কাঁদতে হবে। এই জন্যই কোরআনের ফর্মুলা ফালিয়াহকু কালিলাম ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা পৃথিবীতে কম হাসো আর বেশি কাঁদো। কম হাসো আর বেশি কাঁদো। হাসতে একেবারে নিষেধ করা হয়নি, কিন্তু স্মাইলিং, যেটা মিচকি হাসি, এ পর্যন্ত ইসলাম আমাদের ছাড় দিয়েছে। তোমরা মিচকে হাসো, অট্ট হাসি করো না। যে হাসিতে তোমার উজু নষ্ট হবে, যে হাসিতে তোমার নামাজ নষ্ট হবে, ওই হাসি হাসো না। ও হাসি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় নবী বলেছেন সাইয়্যিদুনা কাসরাতাত বিহা তুমিতুল কলবা। তুমি যত অট্ট হাসি করবে তোমার কল মরে যাবে, কল মুর্দা হয়ে যাবে। ওই মুর্দা কলবে কোরআন হাদিস শুনবার যোগ্যতা নাই। ও শুনতে পারে কানে, কিন্তু ও কথা ওর কলবে কখনো স্টে করে না। ও কথা কখনো ওর অন্তরে থাকে না বাপ, ও কানে শোনে আর বের করে। জি, তো আমি আপনাকে বললাম যেটা, জি এ পৃথিবীতে যারা খুব বেশি পরিমাণ হেসেছে, অট্টহাসি করেছে, এদের মরার পরে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে যারা কেঁদেছে শুধুমাত্র সাইকোলজিক্যাল, মানসিক ভাবে একটু হেসেছে, ভাই এদেরই মরার পরে আল্লাহ পাক হাস্য উৎফুল্ল জীবন দেবেন। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন একদল চেহারা সেদিন হাসি খুশিতে ভরপুর হয়ে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। একদল মানুষের চেহারা হাস্যোৎফুল্ল, সাদা শুভ্রতায়, উজ্জ্বলতায় ভরে উঠবে। সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদ্দু উজুহ, আর একদলের চেহারা সম্পূর্ণ কালিময় হয়ে যাবে। সুতরাং পৃথিবীতে যারা কেঁদেছে, কিয়ামতে তাদের চেহারাটাই হবে উজ্জ্বল সুপ্রভাতের সমতুল্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা হেসে কুটি কুটি হয়েছে, চিত্ত বিনোদনে মেতে উঠেছে, জি যারা বৈবাহিক জীবনে যে, যারা একটা বিয়ের মজলিসে যে, যাত্রা অনুষ্ঠানে যে, একটা রাজনৈতিক মঞ্চে যে, ভাই বিচিত্র অনুষ্ঠানে যে, যেখানে এ সমস্ত জায়গায় যাওয়া আসা যাদের অভ্যাস, আর হাসিটাই তাদের কাছে বড় অস্ত্র, কিয়ামতের দিনে আল্লাহ বলেছেন ওদের চেহারাটা কালিতে ভরে উঠবে। সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি। পৃথিবীটা ইমানদারের জন্য হাসির জায়গা নয়, চিত্ত বিনোদনের জায়গা নয়, এটা বিলাসিতার জায়গা নয়। ইমানদারের জন্য এটা ইচ্ছা মতন খাবার জায়গা নয়, ইচ্ছা মতন চলার জায়গা নয়। সব সিটিং এ, সব মিটিং এ, সব অনুষ্ঠানে যাওয়ার জায়গা ইমানদারের নয়। জি, ইমানদার তার মোবাইলে সব রকমের আইটেম, সব রকমের প্রোগ্রামকে শেয়ার করতে পারে না। ইমানদার তার প্রয়োজনে ইনকামিং আউটগোয়িং এ মোবাইলটাকে কাজে লাগাতে পারে। সে যদি মনে করে মোবাইলের সম্প্রচারিত ইসলামের বিষয়গুলোকে ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে। আজকের যুবকগুলোই যদি আব্দুল কাইয়ুমের এই কোরআন হাদিসের স্পষ্ট ভাষার একটা চিন্তাশীলতার কথা যদি নাও শোনে, এরা যদি এদের মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, এদের মোবাইলটাকে যদি কোরআন হাদিসকে জানা বোঝার কাজে লাগাতো, তাহলে ওই মোবাইলটার ভিতর থেকেই এরা এদের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করতে পারত। কিন্তু এদেরকে তো নফস এবং শয়তান সম্মিলিত শক্তি দিয়ে একদম ইসলামী মানসিকতাকে চুষে খেয়ে ফেলেছে। ফলে এরা ওই মোবাইলটাকে সম্পূর্ণ চিত্তবিদনে, গানে, নাচে, সিনেমায়, যাত্রায়, খেলায়, তাসে, জুয়ায় ইসলামের মোবাইলটাকে কাজে লাগিয়েছে ইসলামের বিপক্ষে।
কথা বলেন ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি আপনাদের কাছে আমার এই আলোচনা থেকে এই শিক্ষাটুকু আপনাদের কাছে দিতে চাইছি। অনেক বৈষয়িক জ্ঞানী মুরব্বী রয়েছেন, সমবয়স্ক ভাই আছেন, আমার প্রিয় যুবক ছেলেরা রয়েছেন। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথা থেকে বাস্তবমুখী কিছু ভাবনা চিন্তার খোরাক আমরা পেয়েছি, তাহলে যারা ধার্মিক আছেন আরো আরো শক্ত হন, আরো মজবুত হন। সময় কিন্তু আমাদের বিপক্ষে, বিশ্বের পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, প্রতিকূলে। সুতরাং যতদিন যাবে ধর্মটাকে আরো বেশি বেশি করে আঁকড়ে ধরার, হকের উপরে আরো মজবুতির সঙ্গে থাকার জন্য আমাদের শক্ত মানসিকতা তৈরি করতে হবে। আমাদের আন্ডারটেকিং ছেলে আর মেয়েগুলোকে বাবা বাছা করে হোক, যে কোনো ভাবে হোক, তারা আমাদের রক্তের, তারা আমাদের পরিষেবার। আপনার আমার রোজগারে খায়, আমার আপনার রোজগারে তারা শিক্ষা করে, আমার আপনার রোজগারে তারা পড়ে, আমার আপনার রোজগারে তাদের বিলাসিতা। এরপরে যদি তারা যায় জাহান্নামে, ভাই এর থেকেও চরম দুঃখের আর কিছু নাই। সুতরাং যে আদর করে তাদেরকে মানুষ করে তুলেছি, ওই আদর, ওই স্নেহ, ওই যত্নের ভাষায় তাদের জীবনটাকে প্রতিরোধ করতে আমাদেরকে ইনডোরে ঘরে ফেলে আমাদেরকে চেষ্টা করতে হবে। জি, আর আমার বক্তব্যগুলো সরাসরি যে যুবকগুলো শুনেছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, জি যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথার সত্যি বাস্তবতা রয়েছে, তাহলে আমরা 60 বছরের পৃথিবী, এটাকে জেলখানার মতো কষ্ট পাওয়ার কথা ভেবেই দুনিয়াতে চাষবাস, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, জি চাকরি নকরি যাই আল্লাহ দেন সেটার সঙ্গে চলবো। কিন্তু মনে রাখবো, আমি ইসলামটাকে নিয়ে যখন চলবো, এখানেই রয়েছে আমার নরকের কষ্ট, জাহান্নামের বলেন কষ্ট এখানে। আর এইটাকে যদি 60 বছর আমি ফিল করতে পারি, 60 বছর যদি ভুগতে পারি, অনন্তকালের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় যে কদিন বাঁচিয়ে রাখে, সেই মানসিকতায় বাঁচিয়ে রাখেন, সেই গুণের সঙ্গে বাঁচিয়ে রাখেন, সেই যোগ্যতার সঙ্গে বাঁচিয়ে রাখেন। খাস করে দোয়া চাই, আল্লাহ আমার জাতিকে দেশের চলমান রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এর কোনোটাতেই আমাদেরকে বিভোর না করে, এটুকু আপনার কাছে আমার একান্ত অনুরোধ। এতে যদি ডুবেছেন, বিশ্বাস করুন অতটা পরিমাণ ধর্ম মাইনাস করতে হবে, তবে ওইগুলোতে ডুবতে পারবেন। ধর্মটা কি রক্ষা করতে হয়, তাহলে যতটুকু না করলে আমার দেশের নাগরিকত্ব থাকবে না, ততটুকু করে দেশের নাগরিকত্বটুকু রক্ষা করব, এর বেশি এতে আর ডুবতে যাবেন না। আমার দাবিটা খুব অন্যায়, জোরে বলুন। আপনি ডুবেন আপনার স্বাধীনতা, কিন্তু আমি বলেছি পরিষ্কার, যতটা ওদের ডুববেন ততটা ইসলামকেও ডুবিয়ে দেবেন। আপনি আপনার আমলকে ততটাও ক্ষতি করবেন, আপনার পরিবারকেও ক্ষতির দিকে ঠেলে দেবেন। জি আল্লাহ পাক আমাদের বোঝার মতন তৌফিক দেন, সকলে বলুন আমিন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু মহব্বত করে গলা ছেড়ে দরুদ শরীফ আল্লাহ। সম্মানিত ভাইরা, ছেলেরা, পর্দার মায়েরা, আলহামদুলিল্লাহ আমার যতটুকু আল্লাহ আজকের জন্য নসিবে রেখেছেন, কিছু সাজিয়ে গুছিয়ে এখানে বসেছি। আল্লাহ একদম অ্যাট দিস মোমেন্ট যেটাকে আল্লাহ মনে করিয়ে দিয়েছেন, সেটাকেই ভালো ভাষায়, শালীনতার সঙ্গে, ভদ্রভাবে আপনাদের কাছে পেশ করেছি। ভাই এরপরে আপনারা জানেন আজকের যে সভা, এটা একটি দিনই শিক্ষার উন্নয়নের সভা। এই এক বছরের আস্থা তৈরি হয় প্রতিষ্ঠানটা চলার দুটো প্রোগ্রামে, একটা ইসালে সব আর একটা রমজান মাসের কিছু অনুদান। তো আপনাদের কাছে আমি এই মুহূর্তে জি এই কাঠজালা মাদ্রাসার পক্ষে একটু আপনাদের কাছে হাত পাচ্ছি। আল্লাহর হস্তে 1000 দেন, 2000 দেন, 500 দেন, 100 দেন, কে কতটুকু নগদ পারেন একটু হাত বাড়ান। জি আর কার কাছে নেই,
জি একটু ওয়াদা রাখুন। তবে আমি এতটুকু বিশ্বাস করি মুসলমান ভাইরা মায়েরা যারা একটা মাদ্রাসা কেন্দ্রিক সভায় আসেন তারা জানেন যে মাদ্রাসায় দান সংগ্রহ করা হয়, দান কালেক্ট করা হয়, সুতরাং সেখানে প্রত্যেকের দেওয়ার মতো কিছু নিয়ে রেখেই তারা আসেন। আল্লাহ আপনাদের জাযা দেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি আপনাদের দানি এলাকার এই সুন্দর প্রতিষ্ঠানটি যোগ্য শিক্ষকের দ্বারা জি ছেলেদের উন্নত জীবন গড়ার, ধর্মীয় জীবন গড়ার পক্ষে একটা ধারাবাহিক পরিষেবা তদারকি চলছে। একটু মেহরবানি করে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কষ্টোপার্জিত অর্থ আগেও দিয়েছি, জি এখনো আমাদের দিয়ে যেতে হবে। যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমাদের দান করে যেতে হবে। ভাই দান শুধু মাদ্রাসা চালানো নয়, দান শুধু মসজিদ কায়েম করা নয়, বরং দান আমাদের দুর্গতি খণ্ডাবার একটা ওসিলা, দান আমাদের ভবিষ্যতের আশা পূরণের একটা ওসিলা, দান আগামী মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সবার কাছে দাবি করছি 10 টাকা পারুন, 1000 পারুন, 2000 পারুন, 5000 পারুন, 200 পারুন, 500 পারুন, নগদ কতটুকু পারেন একটু আগে আসুন। যারা গতবার ওয়াদা করেছিলেন শোধ করবেন। আমার একজন ভাই আচ্ছা জি সাতুলি একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটি বাচ্চাকে দিয়ে 100 টাকা। আলহামদুলিল্লাহ। আমার এই ভাই তার আব্বা অনেক খেদমত করতেন মাদ্রাসায়, তিনি ইন্তেকাল করেছেন, তো তার রুহের মাগফিরাত এবং কবরের দরজার উন্নতির জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার আরেক ভাই তিনি নাম বলেননি, তার আব্বা মায়ের মাগফিরাতের জন্য তিনি নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ জাযায়ে খায়ের নসিব করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দিয়ে ভাইরা অনেকে পাঠাচ্ছেন। ভাই আমি সবার রৌনকপুরে বাড়ি, আমার একজন প্রতিবন্ধী ভাই, আল্লাহ তাকে এই অবস্থাতেই সুখে রাখুন, সবাই বলুন আমিন। জি তিনি 100 টাকা দিয়েছেন, আরেকটা ছেলেকে দিয়ে 100 টাকা, আরেকজন 50 টাকা। ভাই একটু মেহরবানি করে বলুন কে পারেন, কে পারেন, এখন নাই পরে দেবো 5000 টাকা কি 2000 টাকা, পরে দেবো 1000 টাকা। জি জি আচ্ছা মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ সৈয়দ সাহেব কাবিল ডাঙ্গের বাড়ি, আলহামদুলিল্লাহ তিনি 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার কিছু ভাইরা এসেছেন চন্ডিহাটি থেকে, তারা 100 করে দিয়েছেন। নারে তাকবীর, নারে